আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা অত্যন্ত সংকটপূর্ণ একটি সময়। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা আসলে সামাজিক পদমর্যাদার কারণে মুখ ফুটে বলতেও পারছে না যে তারা অভাবগ্রস্ত হয়ে আছে। বলুণ্ঠিত অসহায় মানুষগুলো তো হাত পেতে দুবেলা খাবার জোগাড় করে কোনোভাবে জীবনযাপন করছে, কিন্তু এই সকল মধ্যবিত্তদের কি পরিস্থিতি তা এক আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে। প্রিয় দর্শক, আমরা আমাদের ইমানকে দুর্বল করে ফেলেছি। আমরা আমাদের কষ্টের কথা, বেদনার কথা রাব্বুল আলামিনের কাছে জানাই না, কারণ আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছে। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায় রোগে আক্রান্ত ছিলেন, তখনকার সময়ে আমিরুল মুমিনিন বা রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরিদ্র নিপীড়িত অন্তিম রোগ শয্যায় শায়িত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য দিতে চাইলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ একটি বিশেষ সূরার কথা বললেন, যে সূরাটি আপনি পাঠ করলে আপনার কখনো অভাব অনটন হবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই আমলটি করতে বলেছেন। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যাদের অভাব অনটন আছে তারা একবার হলেও এই সূরাটি পাঠ করবেন এবং নিয়ম মেনে পাঠ করবেন। সূরাটা যদি আমরা দৈনন্দিন একবার পাঠ করি, আমাদের ঘরে অভাব অনটন প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব অনটনকে দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাসির ইবনে আসকিরের বরাত দিয়ে এই ঘটনা বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন অন্তিম রোগ শয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তাকে দেখতে যান, তখন তাদের মধ্যে কিছু শিক্ষাপ্রবাদ কথোপকথন হয়। তা হচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পাপসমূহই আমার অসুখ। উসমান গনি বললেন, আপনার বাসনা কি, কি আপনার কামনা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পালনকর্তার রহমত ব্যতীত আমার আর কোনো কামনা নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার জন্য কি কোনো চিকিৎসক ডাকবো কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, চিকিৎসকই তো আমাকে রোগাক্রান্ত করেছে। উসমান গনি আবার বললেন, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এর কোনো প্রয়োজন নেই। উসমান গনি সর্বশেষ বললেন, উপঢৌকনগুলো গ্রহণ করুন, তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্রতা ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি এরূপ চিন্তা কখনোই করি না। কারণ আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাসে পতিত হবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শও করবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। বাইহাকি শুআবুল ঈমান 2498। সূরা রহমান, সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া তিলাওয়াতকারীকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে ডাকা হবে। অন্য হাদিসে আছে, সূরা ওয়াকিয়া হলো ধনাঢ্যতার সূরা, সুতরাং তোমরা নিজেরা তা পড়ো এবং তোমাদের সন্তানদেরকেও এই সূরা শিক্ষা দাও। অন্য এক বর্ণনা আছে, তোমাদের নারীদেরকেও এই সূরা শিক্ষা দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সূরার আমলটি করার কথা বলেছেন। তাছাড়া অভাবের সময় এই সূরার আমলটির কথা হাদিস দ্বারাই প্রমাণিত। এমনকি বর্ণিত আছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন তার সন্তানদের জন্য একটি দিনারও রেখে না যাওয়ার কারণে তিরস্কার করা হলো, বলা হলো, আপনি আপনার সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারলেন না, তখন তিনি উত্তরে বলেছিলেন, তাদের জন্য আমি সূরা ওয়াকিয়া রেখে গেলাম। সুবহানাল্লাহ। মহান রব্বুল ইজ্জতের কালামের বরকত কতটা পাওয়ারফুল আমি তা অনুধাবন করতে পারি কি? প্রিয় দর্শক, আপনি যতই অভাব অনটনে থাকেন না কেন, আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে
এই সূরাটির আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুসিবত দূর করে দিবেন। তাই আসুন প্রতিদিন মাগরিবের পরে এই মূল্যবান আমলটি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক।